এমন হয়েছে যে হঠাৎ করে মাথাটা ঘুরে উঠল, মনে হলো এই বুঝি অজ্ঞান হয়ে পড়ে যাবেন? চলুন আজ জেনে নিই কেন ঠিক এমনটা হয়, আর আপনার শরীর আসলে আপনাকে কি বলতে চাইছে। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? হঠাৎ করেই মনে হচ্ছে ঘরটা একদম গরম হয়ে গেছে, চোখের সামনে সবকিছু কেমন যেন একটা সুড়ঙ্গের মতো হয়ে আসছে, আর চারপাশে সব আওয়াজ, সব শব্দ মনে হচ্ছে যেন পানির নিচ থেকে শুনছেন। সবকিছু কেমন যেন অস্পষ্ট। আর তারপরেই সব অন্ধকার। এটাকে বলে ভ্যাসোভেগাল সিনকোপ বা সহজ বাংলায় জ্ঞান হারানো। ব্যাপারটা আসলে তেমন কিছুই না, জাস্ট আপনার ব্রেন আর হার্টের মধ্যে কানেকশনটা কিছুক্ষণের জন্য একটু গন্ডগোল করে ফেলে, আর তার ফলে ব্রেনের রক্ত চলাচল কমে যায় আর আপনার শরীর নিজেকে একটা রিস্টার্ট দেয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা একদমই ক্ষতিকর নয়। ভাবছেন এটা বুঝি শুধু আপনার সাথেই হয়? একদমই না। জানেন কি, প্রায় ৩৫% মানুষের জীবনে অন্তত একবার হলেও এই অভিজ্ঞতা হয়। আর এর কারণগুলো তো আরও সাধারণ, কারণ কোনো ব্যথা, খুব বেশি আবেগী হয়ে পড়া বা এমনকি অনেকক্ষণ ধরে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকা, এগুলো সবই কিন্তু এর কারণ হতে পারে। কিন্তু সবচেয়ে মজার আর জরুরি ব্যাপারটা কি জানেন? এই অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কিন্তু আপনি নিজেকে আটকাতে পারেন। হ্যাঁ, এটা থামানোর একটা দারুণ উপায় আছে। আর সেই ম্যাজিক ট্রিকটা হলো নিজের মাসল বা মাংসপেশি ব্যবহার করা। চলুন দেখে নিই কিভাবে। যখনই বুঝবেন ওই সব সিগন্যালগুলো পাচ্ছেন, সাথে সাথে পা দুটো ক্রস করে ফেলুন আর সমস্ত শক্তি দিয়ে চাপ দিন। মাংসপেশি একদম শক্ত করে ফেলুন। একই সাথে হাত দুটো মুঠো করে বাহু শক্ত করে ফেলুন। ব্যাস, এই সহজ কাজটাই আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়ে ব্রেইনে রক্ত পৌঁছে দেবে, আর আপনিও জ্ঞান হারানো থেকে বেঁচে যাবেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এটা কি সবসময় এত নিরীহ? দেখুন, কয়েকটা রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন ধরুন, যদি ব্যায়াম করার সময় আপনি অজ্ঞান হয়ে যান, বা এর সাথে বুকে ব্যথা থাকে, অথবা পরিবারে হঠাৎ করে মারা যাওয়ার কোনো ইতিহাস থাকে, তাহলে কিন্তু একদম দেরি না করে একজন ডাক্তারের সাথে কথা বলাটা খুব জরুরি। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, আপনার শরীরের এই সতর্ক সংকেতগুলো কি আপনি ঠিকঠাক চিনতে পারেন?